হ্যালো ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন আমি রিভিউ করব 2026 রিলিজ করা সিনেমা কোল্ড স্টোরেজ। সিনেমাটার ডিরেক্টর জনি ক্যাম্পবেল, যিনি খুব একটা পপুলার ডিরেক্টর নয়, খুব একটা বেশি কাজ করেনি, ব্রিটিশ ডিরেক্টর। সিনেমাটা রাইটার ডেভিড কেপ, যিনি অ্যাকচুয়ালিতে প্রচুর সিনেমা লিখেছেন, লাইক স্পাইডারম্যান 1, মিশন ইম্পসিবল 1, জুরাসিক পার্ক, কার্লিটোস ওয়ে, এবং রিসেন্টলি যে স্পিলবার্গের সিনেমাটা আসছে ডিসক্লোজার ডে, সেটা ওনারই লেখা। এবং সিনেমাটাতে আছে লিয়াম নিসন, জো কিরি, জর্জিনা ক্যাম্পবেল এনারা। তো সিনেমাটা জম্বি কমেডি ফিল্ম। গল্পটা বেসিক্যালি এই যে একটা কোল্ড স্টোরেজে জম্বি আউটব্রেক হচ্ছে, যেখানে মানে যে কোল্ড স্টোরেজটা অ্যাকচুয়ালি চাকরি করে জো কিরি আর জর্জিনা ক্যাম্পবেল, এরা দুজনের ক্যারেক্টারটা, এবং তারপর সেখানে সার্ভাইভ করা। এবং লিয়াম নিসন যে অ্যাকচুয়ালি কাইন্ড অফ আর্মি অফিসার, সে আসছে এদেরকে বাঁচাতে। তো এই নিয়ে গল্প, বেসিক্যালি জম্বি কমেডি ফিল্ম, এবং খুব একটা বেশি লোকেশনে নয়, জাস্ট ওয়ান লোকেশনের মধ্যেই মোস্টলি চলে সিনেমাটা। সিনেমাটা নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু কথা বলার নেই, বিকজ সিনেমাটা আমার ভালো লাগেনি। আই ওয়াজ সামওয়াট এক্সাইটেড বিকজ জো কিরি এবং লিয়াম নিসন এরা দুজন আছে, এবং আমি জানি যে লিয়াম নিসন অ্যাকশন করে এবং জো কিরি কাইন্ড অফ ভালো কমেডি করে। স্ট্রেঞ্জার থিংসে তাকে অবভিয়াসলি কান্না ভালো লেগেছে, আমারও ভালো লেগেছিল। কিন্তু এই সিনেমাটা আমার খুব একটা পোষায়নি। প্রথমত সিনেমাটা এই যে জম্বি কমেডি, আই ওয়াজ এক্সপেক্টিং সামথিং লাইক জম্বি ল্যান্ড। যদি আপনারা দেখে থাকেন জেসি আইজেনবার্গ, উডি হ্যারলসন, ওই সিনেমাটা খুব ফানি ফিল্ম, আমার মনে হয় ভালো সিনেমা। এটাতে মনে কিছু মানে একটা এক্সপেক্ট করেছিলাম জম্বি কমেডিটা ভালো হবে অ্যাটলিস্ট। বাট এখানে প্রথমত জম্বিটা যে ভাইরাসের জন্য হচ্ছে, সেটা ফার্স্ট ইয়ারে এস্টাবলিশ করে একটা কাইন্ড অফ ওপেনিং সিকোয়েন্স আছে, যেখানে লিয়াম নিসনের ক্যারেক্টারটাকে আমরা দেখছি, এবং সেখানে একটা মেয়ে সে মারা যাচ্ছে। তো ওখানে ভাইরাসটাকে এস্টাবলিশ করে যে হাউ ডেঞ্জারাস দ্য ভাইরাস ইজ। এবং তার পরবর্তীতে দেখাচ্ছে সেই ভাইরাসটাকে ইউএস, মানে সেটা অস্ট্রেলিয়াতে হয় ডিসকভার, তারপরে ইউএসএ তে নিয়ে চলে যায়। ইউএসএ তে একটা রিসার্চ ল্যাবে রাখা হয়েছিল, বাট রেখে গভর্নমেন্ট ভুলে গেছে। অ্যান্ড দেন পরবর্তীকালে ফিউচারে সেখানে একটা স্টোরেজ ফেসিলিটি তৈরি হয়ে গেছে। সেই স্টোরেজ ফেসিলিটিটা এখন চাকরি করে জো কিরি আর জর্জিনা ক্যাম্পবেল, এবং সেখানে একদিন তারা আর কি মানে দেয়াল ফেয়াল ভেঙে এই জায়গাটা, মানে এই যে ল্যাবটা, এটা খোঁজ পাচ্ছে এবং দেখছে যে ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। আইডিয়াটা ইটসেলফ কাইন্ড অফ অ্যাবসার্ড, যে গভর্নমেন্ট ভুলে গেল একটা ভাইরাস রেখে এভাবে। তো জিনিসটা কাইন্ড অফ অ্যাবসার্ড, ননসেন্স। বাট সিনেমাটা ওই জিনিসটার মধ্যে খুব একটা লিন ইন করে না। ওই যে ননসেন্সিক্যাল জিনিসটার মধ্যে খুব যে লিন ইন করছে তা নয়, কারণ সেটা সিনেমাটাকে দেখে অ্যাটলিস্ট আমার মনে হয় বলছে জম্বি কমেডি, বাট জম্বির যে আউটব্রেকটা সেটা যে ওইরকম পরিমাণে হচ্ছে যেটা দেখে অ্যাকচুয়ালিতে ভয় লাগে, যেটা হয় জম্বি ফিল্মের ক্ষেত্রে, সেটা প্রথমত দেখায়নি। যে জম্বি পার্ট গুলো দেখানো হয়েছে ওগুলো অ্যাকচুয়ালিতে কাইন্ড অফ গা ঘিনঘিন করে দেখলে। যেভাবে জম্বি মানে ভাইরাসটাকে অ্যাকচুয়ালি যেভাবে ট্রিট করেছে ওরা, ভাইরাসটার কারণে যা যা হচ্ছে সেটা কাইন্ড অফ এক্সট্রিম, সেটা ইন আ ওয়ে ফানি। অন্যান্য জম্বি ফিল্মে সেটা হয় না, এবং সেটা দেখলে অ্যাকচুয়ালি কাইন্ড অফ গা ঘিনঘিন করে, যেটা এরকম মনে হয়। বাট কমেডি, এখানেই সিনেমাটা আমার মনে হচ্ছে ফলস ফ্ল্যাট, বিকজ কমেডিটা ওয়ার্ক করে না। অ্যাটলিস্ট আমার সিনেমাটা ফানি লাগে। বেশ কিছু জায়গাতে চেষ্টা করেছে জোকস দেওয়ার বা সিচুয়েশন গুলো ফানি ক্রিয়েট করার, কিন্তু আমার সিচুয়েশন গুলো ফানি মনে হয়। আমার এটা মনে হচ্ছে যে জিনিসটা মানে চেষ্টা করছে বাট সাকসেসফুল হয়নি, এবং সিনেমাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং সিনেমা লেগেছে আমার। এবং লিয়াম নিসনকে তো মানে একরকম পুরো ওয়েস্টই করা হয়েছে বলবো আমি। তাকে দিয়েও কমেডি করার চেষ্টা করা হয়েছে, যে তার ক্যারেক্টার মানে শুয়ে পড়েছে রাস্তায় অ্যাকশন করতে গিয়ে, কি না তার পিঠে ব্যথা, অনেক বয়স, পিঠে ব্যথা, তো রাস্তায় শুয়ে পড়ে গুলি চালাচ্ছে। বাট জাস্ট আমার ফানি লাগেনি। আই ডোন্ট নো কেন, মেবি হয়তো সেটা ডিরেক্টরের প্রবলেম, ডিরেক্টর ট্রিটমেন্টটাই ওভাবে করেছে যে জিনিসটা ফানি নয়, রাদার বড্ড ফ্ল্যাট লাগছে। মুশকিলটা হচ্ছে কি, যেটা আমার এখন মনে হচ্ছে, যে ডিরেক্টর সে অ্যাকচুয়ালি ব্রিটিশ, আর যে রাইটার সে আমেরিকান সিনেমা স্পাইডারম্যান লিখেছে। ব্রিটিশ কমেডি খুব অন্যরকম ড্রাই হিউমার হয়, এবং আমেরিকান কমেডি ট্রিটমেন্ট আলাদা হয়, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছে যে ডিরেক্টর ব্রিটিশ, যেহেতু তার ট্রিটমেন্টটা ওইরকম ড্রাই ট্রিটমেন্টটা ছিল ওই কারণে, কিন্তু হিউমারটা ওইরকম ব্রিটিশ লেভেলের নয়। এটাই হয়ে গেছে মুশকিল, যে সিনেমাটার জোকস গুলো যদি ব্রিটিশ ড্রাই হিউমার লেভেলের হতো তাহলে ভালো হতো। বাট আমার অ্যাটলিস্ট মনে হয়নি। আমার দাদা বড্ড জারিং লেগেছে এই জিনিসটা। মানে সিনেমাটা কাইন্ড অফ ড্রাই মোডেই চলছে, যেহেতু ডিরেক্টরটা এমন যে সিনেমাটা খুব ড্রাই ফিল্ম। মানে জম্বি ফিল্মের ক্ষেত্রে এটা অতটা ফানি বা অত হ্যাপেনিং রাদার আমি বলবো না, আমার মনে হচ্ছে বড্ড ড্রাই ফিল্ম। তাই আমার জিনিসটা না মানে বড্ড ইনকনসিস্টেন্ট লেগেছে বলতে পারি, রাইটিং আর ডিরেকশন দুটো। যেহেতু রাইটার এত বড় এবং ডিরেক্টর যে সে ব্রিটেন থেকে আসছে, খুব একটা মানে এর আগে হ্যান্ডেল করেনি এরকম টাইপের কাজ। অ্যাটলিস্ট আমি তো তার ফিল্মোগ্রাফি দেখলাম, সে সিনেমা দুটোই বানিয়েছে। লাস্ট বানিয়েছিল 2006-তে একটা কি সিনেমা, অ্যান্ড টিভিতে কিছু কাজ করেছে, ডক্টর হুয়ের মনে একটা এপিসোড না কটা এপিসোড ডিরেক্ট করেছে। বাট আমার পার্সোনালি মনে হয় যে এটা মানে বেটার হতো যদি আমেরিকান ডিরেক্টরকে দেওয়া হতো, বা স্ক্রিপ্টটা যদি আরো বেটার হতো। সিনেমাটা খুব লম্বা নয়, 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, বাট আমার পার্সোনালি বড্ড বোরিং লেগেছে। আমার ফানি জিনিসটা মনে হয়নি। এর বাইরে আমার অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নেই, বিকজ ইটস আ জম্বি কমেডি ফিল্ম, ইটস সাপোজ টু বি ব্রেনলেস ফান। এবার এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টের কোনো মানে দরকার হয় না। চেষ্টা করেছে জো কিরি ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি, মানে অবভিয়াসলি সেটা দেখাচ্ছে না, আমরা মুখে মুখে শুনছি, সেটা বলছে। জর্জিনা ক্যাম্পবেল তার একটা কিছু গল্প আছে, সেটা মুখেই বলছে। বাট ক্যারেক্টারগুলোর জন্য যে ফিল করা, বা ক্যারেক্টারগুলোর সাথে রিলেট করা, বা তাদের জন্য যে স্টেক্সটা ফিল করা, সেটা আমার মনে হয়নি, বিকজ সিনেমাটা ট্রিটমেন্টই ওরকম।
কোথাও স্টেক্সটা ফিল হয় না। আর যেখানে প্রশ্ন কমেডিটা, যেটা আমি বারবার বলছি, বিকজ কমেডিটাই অ্যাকচুয়ালিতে আমি দেখতে চাইছিলাম সিনেমাটাতে, বিকজ জম্বি ফিল্ম তো প্রচুর হয়, আমি চেয়েছিলাম কমেডিটা দেখতে। আমার কমেডিটা মানে ভেরি ফ্ল্যাট অ্যান্ড বড্ড বোরিং লেগেছে, অ্যান্ড আমার খুব একটা পছন্দ হয়নি। মেবি হয়তো হিউমারটা ড্রাই হিউমার ছিল, তাই হয়তো আমার জিনিসটা ভাল লাগেনি। যদি ব্রিটিশ কমেডি পছন্দ তাহলে একবার ট্রাই করে আপনি দেখতে পারেন, হয়তো ভাল লাগলে লাগতে পারে, বাট আমার খুব একটা ভাল লাগেনি। এবং ডিরেকশন খুবই নর্মাল ফ্ল্যাট। সিনেমাটার বাজেট খুব বেশি নয়, সিনেমাটা মোস্টলি কোল্ড স্টোরেজ যেটা বলছে, মানে স্টোরেজ ফেসিলিটি ওখানেই সেট, তার বাইরে সিনেমাটা খুব একটা যায় না। লাস্টে যদি একটা এক্সপ্লোশন সিন আছে, বাট ওই আর কি, মানে সিনেমাটা মোস্টলি ওয়ান লোকেশন একটা গল্প, এবং জম্বি ফিল্ম ওয়ান লোকেশনের মধ্যে করছে। আইডিয়াটা কাইন্ড অফ ইন্টারেস্টিং, বাট এক্সিকিউশনটা আমার মনে হচ্ছে খুব ফ্ল্যাট হয়ে গেছে জিনিসটা। কারণ জোকি দিয়ে তাকে স্ট্রেঞ্জার থিংস তাকে দিয়ে এত কিছু করানো হয়, এখানে তাকে দিয়ে জাস্ট কাইন্ড অফ, মানে সে আছে স্ক্রিনে, তাকে দিয়ে খুব বেশি আমার মনে হচ্ছে খুব ইউজ যে করা হয়েছে ক্যারেক্টারদের বা অ্যাক্টারদের, তা নয়। তো দ্যাট ভেরি পাসেবল ফিল্ম। মানে যদি আপনাদের মনে হয় যে জোকি লিয়ামসনের জন্য একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে হয়তো দেখতে পারেন চাইলে একবার, বাট আমার মনে হয় আপনার ভালো লাগবে। আর যদি ব্রিটিশ হিউমার, ড্রাই হিউমার পছন্দ হয়, তাহলে হয়তো ট্রাই করে দেখতে পারেন, মেবি হয়তো ভালো লাগলে লাগতে পারে। আই ডিডন্ট লাইক দ্য ফিল্ম। আমার যদি রেটিং দিতে বলা হয় 5/2, সেটা আমি লেটার বক্সেও দিয়েছি। আই ডিডন্ট লাইক দ্য ফিল্ম। আমার মনে হয় যে 1 ঘন্টা 40 মিনিটের ফিল্ম হিসাবেও এটা বড্ড বোরিং অ্যান্ড ভেরি পাসেবল ফিল্ম, স্কিপেবল ফিল্ম। তো আপনি দেখলে দেখতে পারেন, না দেখলে আমি বলবো না দেখলেই বেটার অ্যাকচুয়ালি। বাট দেন এগেন আমি বলে দিলাম যে সিনেমাটা কীরকম, তো বাকি আপনাদের উপরে। অ্যান্ড দ্যাটস ইট। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। কমেন্ট করে জানান যদি দেখে থাকেন কেমন লাগলো। টাটা।